হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লাভ ব্লগস। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু সুস্থ আছি, ভালো আছি। চলো, আজকের ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু চলে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তোমরা হয়তো অনেকেই এই রেসিপি ট্রাই করে ফেলেছো। তো চলো, আমি কি করে করছি সেটাই তোমাদেরকে দেখাই। আমি শেখানোর জন্য কিছুই ভিডিও করি না, আমার ভালো লাগে ভিডিও করতে তাই করি। আমার ভালো লাগে তুলে ধরতে, যেটা আমি পারি সেটাই করে রাখি, যাতে আমি এটা হয়তো 25-30 বছর পরেও দেখবো হয়তো আমি এইভাবে রান্না করতাম। তো আজকে আমি তৈরি করেছিলাম দই ভাপা, মানে কাতলা মাছের দই কাতলা বলতে পারি আমরা, মোদ্দা কথা। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কিছু নেই। তো ফার্স্টে আমি মাছটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি, যেহেতু এই মাছটা রান্না করছি আমি মামনির জন্য, কারণ আমরা সেদিনকে খেয়েছিলাম চিকেন। আর তোমাদের দাদাভাই চিকেন হলে মাছ খায় না, আর বাপিও সেম, চিকেন হলে মাছ খেতে চায় না। তো আমি খাই, আমি অল্প খেয়ে নিই। আগে আমি খেতে পারতাম খুব মাছ, কিন্তু এখন এই বাড়িতে এসে না এদের সাথে থাকতে থাকতে এদের মতনই আমার অনেকটা অভ্যাস তৈরি হয়ে গেছে। তো আমি এখানে মাছটাকে একটু হালকা ভেজে নিচ্ছি, খুবই হালকা, দেখেই বুঝে ফেলেছো, একটু লবণ দিয়ে জাস্ট ভেজেছি, হলুদও কিন্তু আমি এতে অ্যাড করিনি। তো এই মাছটাকে আমি ভেজে তুলে নেব, তারপরে কিন্তু এটাতে ফোড়ন দেবো। দেখো আমি মাছটা তুলতে কি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, কারণ এক হাতে ক্যামেরা রয়েছে, আমি কড়াইটা ভালো করে সাঁড়াশি দিয়ে ধরিনি, ওই জন্য একটু সমস্যা হচ্ছিলো। তো চলো, এই তেলের মধ্যে কিন্তু এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য কিছুই না, তেমন কিছু দিতে হবে না, এটার জন্য একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। অনেকে কাঁচা লঙ্কাটা ফোড়নে দেয় না, জলের সাথে মানে জলটা, এই যে জলটা দেওয়ার পরে দিয়ে দেয়, আমি একবারে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য। তো তারপরে কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো জলটা একটু ফুটে আসুক, সামান্য পরিমাণে একটু হলুদ দেবো, যেহেতু বাঙালি রান্না তো সামান্য হলুদ না দিলে আবার আমাদের পোষাবে না। তো চলো, একটু হলুদ দিয়ে নিলাম, তারপরে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে এটাকে একটু ফুটতে দেবো। এটা যখনই ফুটে যাবে একটু স্বাদ মতন, পরিমাণ মতন একটু লবণ দিয়ে নেবো। তো আমি কিন্তু তোমাদেরকে একবারও বলছি না আমার মতন করেই তোমরা তৈরি করো, তোমাদেরকে আমি আমার রান্নাগুলো দেখাচ্ছি। তারপরে এখানে কাজু বাদাম বাটা আর একটু পোস্ত বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। যেহেতু দুটো মাছ একটু গ্রেভি করার জন্য তো আমাকে একটুখানি মশলা দিতেই হবে। তো কী দেবো ভাবছি, তো ভাবলাম চলো কাজু বাদাম বাটা তো এর সাথে যাবে, তো কাজু বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম। তো আমার আবার কাজু বাদাম বাটাটা একটু বেশিই হয়ে গেছিলো দুটো মাছ অনুযায়ী, তোমরা এই মেজারমেন্টটা একটু ঠিকঠাক করে নিও। তো তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও, আমারও খুব ভালো লাগবে। আর পারলে আমাকে একটু ফলো করো আর একটু সাবস্ক্রাইব করো। তারপরে আমি দই দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলে। দইটা দিয়ে যখনই একটু ভালো করে ফুটে এসছে তারপরে মাছটা দিয়েছি। হ্যাঁ, একটু আগে আগেই মাছটা দিলাম, কারণ মাছটা তো খুব ভালোভাবে ভাজিনি, তাই মাছটা তো কাঁচাই রয়েছে মোদ্দা কথা, তাই জন্য কিন্তু একটু আগে আগে দিলাম, যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, মাছটার মধ্যে সমস্ত মশলা যাতে চলে যায়। তো তোমাদের সবাইকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও থেকে কিছু ভালো লাগে অবশ্যই শেয়ার করো, আর যদি ভালো লাগে আমার পেজের এই ভিডিওগুলো বা ইউটিউবের এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব পেজকে ফলো করতে ভুলো না। তো দেখো কালারটাও চলে এসছে, ওই যে আমি বলেছিলাম বাঙালি রান্না একটু হলুদ না দিলে হবেই না, তো খুব বেশি হলুদও দিইনি কিন্তু। তো এই পর্যায়ে আমার রান্নাটা চলে এসেছে, তো মোটামুটি বলতে পারি আমরা হয়ে গেছে রান্নাটা, আর একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা একদম হয়ে যাবে। তো মামনির জন্য তো করে ফেললাম, তোমরাও তোমাদের প্রিয় মানুষের জন্য এরকম দই কাতলা করেই ফেলো, অবশ্যই তার ভালো লাগবে। সত্যি কথা বলতে আমার ভাপা মাছ খেতে খুব ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে একটু কমেন্টে জানিও তো, যে ভাপা মাছ ভাল লাগে না ঝোলের মাছ ভাল লাগে। আমার এরকম ভাপা করতে বেশ ভাল লাগে, কাঁচা মাছটা ভাপা করলে বেশি টেস্টি হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম এরকম করছি, তো তাই কাঁচার সাথে আমি এক্সপিরিয়েন্সটা করতে চাইনি। তো তোমরা চাইলে কাঁচা মাছ যদি তোমরা পারো করে ফেলো, আমিও নেক্সট টাইম কাঁচা মাছ দিয়েও তোমাদেরকে দেখাবো। তো আমি এই চ্যানেলে রান্নার ভিডিও ছাড়ি, তোমরা আমাকে ডেলি ব্লগও ছেড়েছি, তোমরা অনেক কমেন্ট করছো দিদি ডেলি ব্লগ দাও, ডেলি ব্লগ দাও। অবশ্যই ডেলি ব্লগ দেবো, আমার কাছে এই ভিডিওগুলো করা রয়েছে, তাই এগুলোকে আগে পোস্ট করে নিয়ে এখন আমি ডেলি ব্লগই করছি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমার কাছে মোটামুটি এখনও 15-16টা ভিডিও রয়েছে, এগুলোকে একটু আমি এডিট করে ছেড়ে নিই। তো দেখো একটু ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যে ঝাল যদি না হয় তাহলে এই লঙ্কাটা সে ইউজ করতে পারবে। তো আমার রান্না তো অলমোস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেরি করছো কেন? মাছ তো অবশ্যই সবার বাড়িতেই আসে,
করে ফেলো একদিন দই ভাপা, দেখবে প্রত্যেকটা মানুষ কিন্তু খুশি হবে। এই দই ভাপাটা কিন্তু তোমরা যদি জিরা রাইসের সাথেও খাও দুর্দান্ত লাগবে। আর এটা যদি একটু সরু চালের ভাত বাসমতি বাঁশকাঠি হয় তাহলে তো কোনো কথাই না। তারপরে দুপুরের লাঞ্চে কী ছিল, একটু ছিল শাক ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। এইগুলো তো বুনু খেতে হবে, কারণ আমাদের সবার জন্যই তো রান্না করতেই হবে। তারপরে ছিল সজনের ডাঁটা দিয়ে ডাল। বুনু তো সজনের ডাঁটার ডাল খুব ভালোবাসে। আর এখানে ছিল তোমার দাদা ভাইয়ের জন্য, আমার জন্য আর বাপির জন্য ক্রিসপি চিকেন। এটা আমি তৈরি করেছিলাম, ওই বোনলেস চিকেন ছিল ওখান থেকে নিয়ে এটা আমি করেছিলাম। তো ওটা ওদেরকে আমি হচ্ছে স্টার্টার হিসেবে সার্ভ করেছিলাম। আর এখানে দেখো ইয়াম্মি ইয়াম্মি চিকেন কষা হচ্ছে। ফার্স্ট টাইম আমি এত টেস্টি চিকেন কষা রান্না করেছি। আমি প্রচুর রান্না করেছি এই বাড়িতে এসে মাংস, কিন্তু এত টেস্টি চিকেন কষা আমি এখন অবধি করিনি। তো এই রেসিপিটা আমি পুরোপুরি ফলো করেছিলাম আমার মায়ের। তো ওই মায়ের মতন চেষ্টা